আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্স এবং ফরওয়ার্ড লাইনের সম্ভাব্য টার্গেট নিয়ে বাতাসে কিছু রিউমার ভেসে বেড়াচ্ছে। চলুন জেনে নেই সেগুলো কারা কারা। ডিফেন্সের মূল টার্গেট নিকো স্লটারব্যাক। ইনিগো মার্টিনের চলে যাওয়ায় বার্সেলোনা লেফট ফুটেড একজন নতুন সেন্টার ব্যাক সই করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বরুসিয়া ডর্টমুন্ডের নিকো স্লটারব্যাক এই তালিকার শীর্ষে রয়েছেন। জার্মান সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে ডর্টমুন্ড নিকো স্লটারব্যাকের চুক্তি নবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাকে ৮ মিলিয়ন ইউরো বেতন এবং বোনাস সহ নতুন চুক্তি প্রস্তাব দেওয়া হলেও আলোচনা থমকে গেছে। এ থেকে পরিষ্কার যে নিকো স্লটারব্যাক আগামী সিজনেই বরুসিয়া ডর্টমুন্ড ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। নিকো স্লটারব্যাক মনে করছেন তার ক্যারিয়ারের এই পর্যায়ে এখন এমন কোনো একটি ক্লাবে যোগ দেওয়া উচিত যা বড় ট্রফি জেতার জন্য তাকে নিশ্চয়তা দেবে। যেহেতু পরিস্থিতি দেখে মনে হচ্ছে নিকো স্লটারব্যাক বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের সাথে চুক্তি নবায়ন করছেন না, তাই বরুসিয়া ডর্টমুন্ড ক্লাব চাইবে তাকে ফ্রিতে ছেড়ে দেওয়ার চেয়ে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে কিছু টাকা আয় করার জন্য। এদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং কোচ হ্যান্সি ফ্লিক দুজনেই নিকো স্লটারব্যাকের খেলার ধরন পছন্দ করেন। নিকো স্লটারব্যাক বার্সেলোনার চাহিদা অনুযায়ী একজন টপ লেভেলের ডিফেন্ডার এবং তিনি লেফট ফুটেড একজন সেন্টার ব্যাক। বার্সেলোনা এ ধরনের একজন প্লেয়ারই চাইছে ইনিগো মার্টিনেজের শূন্যস্থান পূরণ করার জন্য। বরুসিয়া ডর্টমুন্ড তার দাম প্রায় ৪৫ মিলিয়ন ইউরো ধরে রেখেছে, তবে এই দাম কমার সম্ভাবনা রয়েছে, কারণ বরুসিয়া ডর্টমুন্ড ক্লাব চাইবে তাকে তাদের লোকাল লিগ বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি না করে জার্মানির বাইরে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে দিতে। সেক্ষেত্রে এই দাম কমতে পারে। এদিকে স্পোর্টিং সিপির গনজালো ইনাসিও বার্সেলোনার জন্য অন্য আরেকটি অল্টারনেটিভ হলেও অভিজ্ঞতা এবং মানের দিক থেকে নিকো স্লটারব্যাকই বার্সেলোনার চাহিদার শীর্ষে রয়েছেন। বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো হলে এই জানুয়ারিতেও তাকে সই করানোর একটি চেষ্টা চলে আসতে পারে। বার্সেলোনা দলে আলেহান্দ্রো বালদে এবং জেরার্ড মার্টিনের মতো ভালো লেফট ব্যাক থাকা সত্ত্বেও বার্সেলোনা এই পজিশনে আরও বিকল্প খুঁজে বেড়াচ্ছে। স্কাই স্পোর্টস জার্মানির খবর অনুযায়ী বার্সেলোনা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের জার্মান লেফট ব্যাক নাথানিয়েল ব্রাউনের প্রতি আগ্রহী। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডও এই খেলোয়াড়ের উপর নজর রাখছে। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রাঙ্কফুর্টের হয়ে ১৮ ম্যাচে ১টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন এবং সম্প্রতি জার্মান জাতীয় দলেও তিনি জায়গা করে নিয়েছেন। এই নাথানিয়েল ব্রাউনের রয়েছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ। সম্প্রতি তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে বিশ্ব ফুটবলের বড় বড় ক্লাবগুলো নজর কেড়েছেন তিনি। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট বিশ্বাস করছে যে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতেই এই নাথানিয়েল ব্রাউন ক্লাব ছেড়ে চলে যাবেন। এজন্য তারা প্রাথমিকভাবে ৬০ থেকে ৭০ মিলিয়ন ইউরো দাম হাঁকতে চাইছে তার জন্য। নাথানিয়েল ব্রাউন দারুণ খেলোয়াড় হলেও বার্সেলোনার জন্য এই পরিমাণ অর্থ খরচ করা এক কথায় অসম্ভব, কারণ বার্সেলোনার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে বার্সেলোনার মেইন টার্গেট হচ্ছে একজন নতুন সেন্টার ফরওয়ার্ড সই করা। কাজেই একই সাথে দুজন ডিফেন্ডার বার্সেলোনা আদৌ কিনতে পারবে কিনা সেটা একটা সন্দেহের অবকাশ রেখে যায়। চ্যাম্পিয়ন্স লিগের আপকামিং ফ্রাঙ্কফুর্ট ম্যাচের বিপক্ষে বার্সেলোনা তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করার একটি সুযোগ পাবে। সেক্ষেত্রে বার্সেলোনার মত বদলালেও বদলাতে পারে। এদিকে বার্সেলোনা আল আহলি ক্লাবের ১৭ বছর বয়সী মিশরীয় বিস্ময় বালক স্ট্রাইকার হামজা আবদেল করিমের দিকেও নজর রাখছে। সাংবাদিক আশরাফ বেন আয়াত জানিয়েছেন আবদেল করিমের প্রতি বার্সেলোনার আগ্রহ অফিসিয়াল এবং এটি একটি বাস্তব পরিকল্পনা হতে পারে। তারা এরই মধ্যে তাকে সাইনিং করানোর জন্য প্রাথমিক কিছু আলাপ আলোচনা শুরু করেছে বলে শোনা গেছে। এই তরুণ স্ট্রাইকার আল আহলির সিনিয়র দলে ২টি ম্যাচ খেলেছেন, তবে মিশর অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ১৯ ম্যাচে তিনি ১২টি গোল করে সাড়া ফেলে দিয়েছেন, যার মধ্যে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ৪ ম্যাচে ২টি গোল রয়েছে। বিশ্বের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় জায়ান্টরাও আবদেল করিমের প্রতি আগ্রহী। তবে তরুণ খেলোয়াড়দের সফলভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বার্সেলোনার সাম্প্রতিক সাফল্যই বার্সেলোনা ক্লাবটিকে এক্ষেত্রে এগিয়ে রাখতে পারে। বার্সেলোনা বিশ্বাস করে এই তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই আবদেল করিমকে বার্সেলোনা দলে টানার ব্যাপারে আগ্রহী। আগামী কিছুদিনেই বোঝা যাবে যে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে আবদেল করিমকে বার্সেলোনা দলে টানবে কি টানবে না। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।